গ্রামীণ খেলাধুলার অবিচ্ছেদ্য গুটিদারা খেলা একসময় গ্রাম বাংলার ডান পিঠে দুরন্ত শিশু কিশোরদের মধ্যে ছিল জনপ্রিয়। আমন ধান কাটার পর বিস্তীর্ণ জমিতে প্রাচীন এই খেলার প্রচলন থাকলেও আধুনিকতার দাপটে দিন দিন হারাতে বসেছে ঐতিহ্যবাহী এই খেলার জৌলুস। গ্রামীণ এই খেলার ঐতিহ্যকে ধরে রাখতে ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট রাজনীতিবিদ ও ক্রীড়া সংগঠক ডাক্তার ফরিদুল হুদা স্মরণে প্রতি বছর ঐতিহ্য একাডেমির উদ্যোগে এই আয়োজন করা হয়। 22 জন খেলোয়াড় দুই দলে ভাগ হয়ে বাঁশের মোটা লাঠি দিয়ে মহিষের শিংয়ের তৈরি ছোট্ট গুটিতে সজোরে আঘাত করে। গুটিটি লুফে নিতে পারলে আউট। এভাবেই পয়েন্টের ভিত্তিতে খেলার হারজিত নির্ধারণ করা হয়। দীর্ঘদিন পর প্রাণের এই খেলা উপভোগ করতে পেরে আনন্দিত দর্শক ও খেলোয়াড়রা। এই খেলাটার সাথে জড়িত আছি 35 বছর যাবত, এবং এটা আমাদের দাদার বাপ এরাও খেলে গেছে। এটা এখন মোটামুটি বিলুপ্তির পথে, কিন্তু আমরা এই খেলাটারে ঐতিহ্যবাহী খেলাটারে আমরা ধরে রাখছি এবং প্রতি বছর এটা আমরা একটা টুর্নামেন্ট হিসেবে আয়োজন করে উদযাপন করি। আগামীতে যেন এটি একটা টুর্নামেন্ট আকারে করা হয়। যদি টুর্নামেন্ট আকারে করা হয় তাহলে দেখা যাবে যে বিভিন্ন গ্রামের খেলোয়াড়রা সেই খেলায় অংশগ্রহণ করবে এবং তার ধারাবাহিকতা রক্ষা পাবে এবং নতুন নতুন খেলোয়াড়ের আবির্ভাব হবে। এবং সরকার এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকে আমরা আবার অনুরোধ করছি এই খেলার ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য তারা যেন স্পন্সরশিপ নিয়ে এগিয়ে আসে। এটা তো বাংলা সংস্কৃতির একটি খেলা, গুটিদারা খেলা, যে খেলাটা হয়তো শেরপুর কিংবা সাহিত্য একাডেমি যদি আয়োজন না করতো তাহলে হয়তো আমরা দেখতেই পারতাম না যে গুটিদারা খেলাটা আসলে কিরকম হয়। খেলা শেষে অতিথিরা দু দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। আয়োজকরা বলেন, সুস্থ তরুণ সমাজ এবং প্রাচীন এই খেলার ঐতিহ্য ধরে রাখতেই এই খেলার আয়োজন। তবে আমাদের চেষ্টা আছে যে এই খেলাটাকে অন্তত প্রত্নতাত্ত্বিক ইয়াতে হলেও এই সংরক্ষণ করা এবং মাঝে মাঝে খেলা, এবং ভবিষ্যতে এটা নিয়ে বড় কম্পিটিশন, যারা আগে খেলতো ওই প্লেয়ারদের বের করে এনে বড় টুর্নামেন্ট আকারে খেলাটা চালু করা। ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমাদের সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ডাক্তার ফরিদুল হুদা আপ্রাণ চেষ্টা করেছেন। তার মৃত্যুর পরে আমরা তার স্মরণে এই গুটিদারা খেলাটির আয়োজন করে থাকি। ডাক্তার মোহাম্মদ ফরিদুল হুদার স্মরণে এই শেরপুর মাঠে প্রতি বছর জানুয়ারি মাসে এই খেলাটির আয়োজন করে থাকি। এই ঐতিহ্যবাহী খেলাটি বর্তমানে প্রায় বিলুপ্তির পথে। আমরা আশা করব সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতায় এই খেলাটি আবার পুনরুজ্জীবন ফিরে পাবে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আবারও বিনোদনের মাধ্যম হয়ে উঠবে হারিয়ে যাওয়া এই খেলাটি, এমনটি মনে করেন এলাকাবাসী। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।